হ্যালো বন্ধুরা, টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন ভিডিওটি কি হতে চলেছে। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে নতুন ফেসবুক পেজ তৈরি করবেন এবং যাদের ফেসবুক পেজ তৈরিতে সমস্যা হচ্ছে তারা কিভাবে প্রবলেম সলভ করতে পারবেন তার একটা আইডিয়া অথবা টিপস দিয়ে দিব। তো তার জন্য আমি চলে যাচ্ছি আমার ব্রাউজারে, যেখান থেকে আমি আমার ফেসবুকে প্রবেশ করব। তো আমি আমার ব্রাউজার থেকে আমি আমার ফেসবুকে প্রবেশ করব। আমি বর্তমানে আছি আমার ফেসবুক এর প্রোফাইলে। তো এখান থেকে পেজ ক্রিয়েট করতে প্রথমে আমাকে উপরে এখানে দেখতে পারতেছেন মিনু, এই মিনু অপশনে একটা ক্লিক করে দিবেন। এখানে পেজেস এখানে ক্লিক করতে হবে এবং যেহেতু আমার অলরেডি একটা পেজ আছে সেহেতু এটা হচ্ছে পেজ। এখানে যতগুলো পেজ থাকবে ততগুলো পেজই এখানে নিচে থাকবে। তো নতুন পেজ ক্রিয়েট করার জন্য আমাদের এখানে যেতে হবে ক্রিয়েট নিউ পেজ, এখানে একটা ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিয়েছি এবং এখানে ক্রিয়েট এ পেজ, এখানে পেজ নেম দিতে হবে আপনি যে নামে আপনার পেজটি তৈরি করতে চাচ্ছেন। তো আমি একটি নাম দিয়ে দিচ্ছি, সাপোজ আমার নামটাই দিয়ে দিলাম। আমি এখানে আমার নাম দিয়ে দিলাম এবং দেখতে পারতেছেন এখানে কিন্তু আপডেট আসতেছে। ক্যাটাগরি, আপনি আপনার যে ক্যাটাগরি জন্য পেজ ক্রিয়েট করবেন তার জন্য তার উপর ভিত্তি করে আপনি ক্যাটাগরি দেবেন। তো আমি একটা ক্যাটাগরি দিয়ে দিচ্ছি। আমি এখানে তিনটা ক্যাটাগরি সিলেক্ট করছি, দেখি আর ক্যাটাগরি অ্যাড করতে পারি কিনা। না, আমি আর ক্রিয়েট করতে পারবো না। দেখেন এখান থেকে একটা রেড সার্কেল দেখা যাচ্ছে, এখানে লেখা আছে ইয়োর পেজ ক্যান হ্যাভ বিটুইন 1 and 3 ক্যাটাগরি। তো এখানে এক থেকে তিনটা ক্যাটাগরি অ্যাড করা যাবে। এখানে বায়ো, আপনার পেজের কিছু বায়ো দিতে হবে, যে আমি লিখে দিলাম ওয়েলকাম। তো তারপর এখানে ক্লিক করতে হবে ক্রিয়েট পেজ। এখানে দেখতে পারতেছেন ক্যান নট ক্রিয়েট পেজ, ইউ হ্যাভ মেড টু মেনি অ্যাটেম্পটেড টু ক্রিয়েট এ পেজ রিসেন্টলি, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। তো যারা পেজ ক্রিয়েট করতে প্রবলেম হচ্ছে এই অপশনটা দেখতেছেন তাদের জন্য এখন সলিউশন দেব। যাদের ক্রিয়েট হচ্ছে না এর সলিউশন কি, এর একটা সহজ সলিউশন যেটা হচ্ছে আমি এখন অন্য একটা আইডিতে যাব। আমি এখন অন্য একটা আইডিতে আসলাম। এখন অন্য একটা আইডিতে আসার পর এটা আমার আরেকটা প্রোফাইল অর্থাৎ অ্যাকাউন্ট। তো অন্য অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্ট থেকে আমি এখন পেজটি তৈরি করব। দেখতে পারতেছেন এটা হচ্ছে আরেকটা অ্যাকাউন্ট। তো এখানে আমি এখানেও বরাবরের মতো চলে আসলাম। এখান থেকে এই যে মিনু অপশন, এই মিনি অপশন থেকে এখান থেকে আবার আসবো পেজেসে, এখান থেকে পেজেসে আসলাম। তো আবার এখানে ক্রিয়েট নিউ পেজ, এখানে ক্লিক করবেন এবং এখানে দিতে হবে পাবলিক পেজ। যাদের এরকম অপশন আসবে তারা এটাকে সিলেক্ট করবেন পাবলিক পেজ, যেহেতু আপনি পেজ ক্রিয়েট করতেছেন। আর যদি আপনি পার্সোনাল প্রোফাইল এটাতে ক্লিক করেন তাহলে আপনার আর একটা প্রোফাইল তৈরি হবে। তো আমরা প্রোফাইল তৈরি করতেছি না, আমরা পেজ তৈরি করতেছি। এর জন্য আমরা পাবলিক পেজ এ ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিলাম এবং এখান থেকে গ্রিন দেখতে পারতেছেন গেট স্টার্টেড, এটাকে ক্লিক করে দিলাম। তো এখানে আগের মতোই ক্রিয়েট এ পেজ, পেজ নেম আসছে, আমি একটা নাম দিয়ে দিই এবং ক্যাটাগরি আমি এখানে বরাবরের মতো ক্যাটাগরি দিয়ে দিই। তো আমি আপাতত এখানে দুটো ক্যাটাগরি রাখলাম এবং এখানে বায়ো দিতে বলছে। তো
আমি একটা বায়ো দিয়ে দিব এখানে। তো আমি এখানে একটা বায়ো দিয়ে দিলাম এবং দেখতে পারতেছেন সাথে সাথে এখানেও আপডেট হয়ে গেছে, এখানেও দেখতে পারতেছেন। তিনটা ক্যাটাগরি অ্যাড করে দিলাম। এখন এখানে ক্লিক করব ক্রিয়েট পেজ। আগেরটা দেখছিলেন পেজ ক্রিয়েট হয় না, কিন্তু এখন দেখবেন পেজ ক্রিয়েট হবে। দেখতে পারতেছেন নাসরুল্লাহ ওয়াজ ক্রিয়েটেড। নাও ইউ ক্যান অ্যাড ইমেজ অর গো টু ইয়োর পেজ টু অ্যাড এট মোর ডিটেলস। এখানে বলতেছে যে আমার পেজটি তৈরি করা হয়ে গেছে এবং আমাকে পেজের প্রোফাইল ছবি আপডেট করতে হবে এবং আমাকে আরও ডিটেলস অ্যাড করতে হবে। তো যেহেতু আমার পেজটা তৈরি হয়ে গেছে, তো আমি এখান থেকে কিছু অপশন, এখান থেকে ফিনিশিং সেটিং আপ ইয়োর পেজ, এখান থেকে আপনার ওয়েবসাইটের নাম, মোবাইল নাম্বার এবং জিমেইল এখান থেকে সেট করে দেবেন। তো আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিই, সাপোজ আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম। যেহেতু এখানে ইউএস, তো এটাকে চেঞ্জ করতে হবে। যেহেতু বাংলাদেশ হলে বাংলাদেশ দিতে হবে এবং ইন্ডিয়া হলে ইন্ডিয়া দিতে হবে, আর অন্য কোনো কান্ট্রি হলে সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে বাংলাদেশের কান্ট্রি কোড সিলেক্ট করে দিলাম BD+880। তো এখন দেখেন এখানে গ্রিন আইকনটি চলে আসছে। তো ওয়েবসাইট আমি আপাতত এখানে কোনো ওয়েবসাইট দিচ্ছি না। আপনারা যদি চান কিভাবে ব্লগারদের ফ্রিতে ওয়েবসাইট তৈরি করা যায়, আপনারা যদি টিউটোরিয়াল চান, তাহলে আমি আপনাদের জন্য তৈরি করে দিব। তো এর জন্য আপনাদের কমেন্ট করে অবশ্যই বলতে হবে। তো একটা জিমেল এখানে দিয়ে দিলাম এবং লোকেশন অলরেডি এগুলো বসে গেছে, অলরেডি সেট হয়ে গেছে। তো এখানে বলছে আওয়ার লেট পিপল নো ইউর লোকেশন আওয়ার, মানে কোন সময় পিপল পাবে, মানুষ পাবে। তো অ্যালওয়েজ ওপেন, যেহেতু আমি এই পেজটা তৈরি করতেছি আপনাদের টিউটোরিয়াল দেখানোর জন্যই। আচ্ছা, অ্যালওয়েজ ওপেনই দিলাম। আপনারা যে সময় ওপেন রাখবেন আপনারা সেটা এখানে সেট করে দেবেন। তো এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর অ্যাড প্রোফাইল পিকচার। তো এখান থেকে একটা প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে। তো আমি একটা প্রোফাইল পিকচার অ্যাড করে দিই। আমি এখান থেকে একটা অ্যাভাটার অ্যাড করে দিলাম। দেখেন অ্যাড হয়ে গেল। তো আমি এই ছবিটা একটু দেখে এখান থেকে চেঞ্জ করতে পারি কিনা। এখান থেকে পারছি না, এটা পরেও চেঞ্জ করা যাবে বা পরেও অ্যাড করা যাবে। তো এটা হচ্ছে কম্পিউটার মোড এবং এটা হচ্ছে মোবাইলে, ঠিক এভাবে এরকমই দেখা যাবে। তো আমি যেহেতু ডেস্কটপ থেকে করছি, আমি ডেস্কটপ সাইডটা অন করে রাখি। এখান থেকে অ্যাড কভার ফটো, এখান থেকে কভার ফটো অ্যাড করতে হবে। তো আমি একটা কভার ফটো অ্যাড করে দিচ্ছি। আমি এটাই কভার ফটো হিসেবে অ্যাড করে দিই। আমার কভার ফটো এবং প্রোফাইল অলরেডি অ্যাড হয়ে গেছে, দেখতে পারতেছেন। তো অ্যাড অ্যাকশন বাটন। অ্যাকশন বাটন কি? আপনারা চাইলে এখান থেকে অ্যাকশন বাটন অ্যাড করতে পারেন। কাস্টমাইজ ইওর অ্যাকশন বাটন, ট্রাই ইট। এখান থেকে আপনারা চেক ইন, সাইন আপ, বুক নাও, স্টার্ট অর্ডার, ভিউ শপ, গেট টিকেট, সেন্ড মেসেজ, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, আপনি যে কোনো কিছু চাইলে আপনি আপনার পেজের এখানে সেট করতে পারবেন। এই যে এখানে যে মেসেজ দেখতে পারতেছেন, এখানে সেট হয়ে যাবে। এখান থেকে যদি অ্যাকশন বাটন অ্যাড করেন তাহলে এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। তো আমি অ্যাড করছি না আপাতত। তো এখন এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। আমি নেক্সটে ক্লিক করে দিয়েছি এবং একটু ওয়েট করতে হবে। এখানে বলতেছে কানেক্ট হোয়াটসঅ্যাপ টু ইয়োর পেজ। হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে বলতেছে, আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ কানেক্ট করে নেবেন। হোয়াটসঅ্যাপ কানেক্ট করার জন্য আপনারা এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। আর যদি অন্য কোনো দেশ হয়ে থাকেন, ইন্ডিয়া বা আদার কোনো দেশ, তাহলে সেই দেশের কান্ট্রি কোড সিলেক্ট করে নেবেন এবং এখানে আপনার নাম্বারটা দিয়ে দিবেন। তো যেহেতু আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাই, তো আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি না। আর নাম্বার দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে দেখতে পারতেছেন আবার নতুন করে এই যে +880, তো এগুলো আপনারা কেটে দিবেন। তারপর দেখেন গ্রিন অপশন আবার চলে আসছে।
তারপর এখান থেকে গেট কোডে ক্লিক করলে আপনাদের একটা কোড আসবে, কোডটি আপনারা দিয়ে দিবেন। আশা করি এটা আপনারা নিজেরাই করে নিতে পারবেন। তো এটাকে আমি স্কিপ করছি, জাস্ট স্কিপের জন্য এখান থেকে স্কিপ এ ক্লিক করে দিলাম। তো ইনভাইট ফ্রেন্ড, এখান থেকে আপনারা আপনাদের ফ্রেন্ডদের ইনভাইট করবেন। তো আমি এখান থেকে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করলাম এবং এখান থেকে যে একটা 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 করে ইনভাইট করতে হবে। তো একটা একটা করে না করে এখানে দেখতে পারতেছেন সিলেক্ট অল, সিলেক্ট অল, সিলেক্ট সিলেক্ট ওয়ালে একটা ক্লিক করে দিবেন আলতো করে, এবং দেখতে পারতেছেন আমাদের সব সিলেক্ট হয়ে গেছে। তো আমরা সেন্ড ইনভাইট, আমরা এই যেখানে দেখতে পারতেছেন ইনভাইট সেন্ড, ইনভাইট সেন্ড চলে আসছে। তো আমাদের আপাতত পেজের বেসিক যেগুলো ক্রিয়েট সেটা কমপ্লিট হয়ে গেল। তো গো টু পেজ, কোথায় গেলাম, এখানে ক্রস আইকন দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করে দিলাম এবং এখান থেকে গো টু পেজ, গো টু পেজে ক্লিক করলে আপনাদের পেজ এ নিয়ে যাবে। তো 0 লাইক 0 ফলোয়ার্স, যেহেতু নতুন পেজ তো এর জন্য 0 লাইক 0 ফলোয়ার এটা থাকবে। ওয়েলকাম টু ইউর নিউ পেজ, টেক ট্যুর। তো আমি আপাতত এটাকে নট নাও করে দিচ্ছি। আপনারা এখান থেকে আপনাদের ডিটেলস সবকিছু অ্যাড করে নেবেন। এখান থেকে দেখতে পারতেছেন অ্যাবাউট থেকে আপনাদের কন্ট্যাক্ট ইনফো, অ্যাড হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনাদের বাকি যেগুলো তথ্য আছে আপনারা সেগুলো প্রয়োজন মতো অ্যাড করে নেবেন। এখন পেজ তো ক্রিয়েট করা হয়ে গেল, তো আমি পেজটা একটা পোস্ট করে দিই। তো পোস্ট করার জন্য এখানে দেখতে পারতেছেন পেজের মেইন পেজে ফটো, ভিডিও, লাইভ ভিডিও, এখান থেকে হচ্ছে লাইভ ভিডিও করার জন্য। তো ফটো, ভিডিও আর রিলস, আমি আপাতত একটা ফটো বা ভিডিও পোস্ট করব, তার জন্য একটা পোস্ট করলাম, টেক্সট করলাম। আমি একটা ফটোস অ্যাড করে দিলাম। আপনারা যদি চান ফটোর উপরে যদি কোনো কিছু লিখতে চান, যেমন সাপোজ এখানে এডিট অপশনে ক্লিক করবেন এবং ক্রপ করতে চাইলে আপনারা পোস্ট ছোট বড় করতে পারবেন। পোস্টের যেটা আপনি পোস্ট করতে চাচ্ছেন সেটাকে ছোট বড় করতে পারবেন। এই যে ক্রপ করলাম এবং এখান থেকে সেভ ক্লিক করে দিলাম, তো এটা দেখেন সেভ হয়ে গেল। এটাকে আমি পোস্ট করে দিলাম। আর এখানে দেখতে পারতেছেন বুস্ট পোস্ট, এটা হচ্ছে আপনি যদি বুস্ট করতে চান, চ্যানেল গ্রো করতে চান, তো সেক্ষেত্রে এখান থেকে বুস্ট করার অপশন আছে। তো আজকে এগুলো আর বলছি না, তো আমি একটা পোস্ট করি, এখানে পোস্ট করে দিলাম, পোস্টিং হচ্ছে। আমার পোস্ট জাস্ট নাও, আমার পোস্টটি হয়ে গেছে, অলরেডি পোস্ট করা হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, সমস্যা হয়, অবশ্যই কমেন্ট করে বলবেন। আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না, এবং আপনাদের প্রবলেম কমেন্ট করে বললে আপনারা সমাধান পেয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, যাতে করে আপনাদের জন্য নতুন ভিডিও তৈরি করতে বেশি আগ্রহী হই। সবাইকে ধন্যবাদ।